হ্যালো জনগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি ফরদাবাদ। ফরদাবাদ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানার একটি আদর্শ গ্রাম। এখান থেকে একটু সামনে গেলেই একটি সুন্দর একটি বাজার আছে, ছোট একটি বাজার, তার নাম হচ্ছে শান্তি বাজার। এখানে শান্তি পাওয়া যাক আর না পাওয়া যাক, কিন্তু এখানে অনেকের স্মৃতি পাওয়া যায়। এই স্টিলের ব্রিজটা এখন আর নাই, এই ব্রিজটাকে নতুন করে আবার করা হইতেছে। আমার ডান পাশে হচ্ছে ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়। এই স্কুলের স্মৃতি না কাউকে বলে বোঝানোর মতো না। স্কুলের স্মৃতিটা হচ্ছে এক একজনের এক এক রকম। মানে একটার ভিতরেই প্রাইমারি এবং হাই স্কুল। এখানে যারা পড়াশোনা করেছে তাদের স্মৃতি আমি বলতে পারবো না, কারণ কি এখানে যার যার স্মৃতি তার তার কাছে একটা গল্প, একটা সিনেমা, একটা নাটক। স্কুলের নির্মাণ কাজ চলতেছে, এর জন্য স্কুলের মাঠ যেটা আছে কৃষ্ণচূড়া গাছ, এখানে অনেকটা অগোছানো। প্রত্যেকটা ছাত্রের লাইফ নিয়ে যদি একটা করে নাটক সিনেমা বানানো হয়, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে একটা সিনেমা বানানো যাবে, প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে একটা নাটক বানানো যাবে। কারণ কি প্রত্যেকটা স্টুডেন্টের স্কুল লাইফ হচ্ছে এক একটা গল্প। এই যে এখানে নির্মাণ কাজ চলতেছে, আশা করি যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই তাদের ফ্রেন্ড সার্কেল বা তাদের টিচারকে উৎসর্গ করবেন। আমি কোনো টিচারের নাম না নিয়ে মনে হয় ভালো করতেছি, কারণ হয়তো এখানে যদি আমি 5 জন 10 জন টিচারের নাম নেই, তার মধ্যে দেখা যাবে কি অনেক টিচারের নাম বাদ পড়ে যাবে। আমি কারোর নামই না নেই, এখানে অনেক জ্ঞানী গুণী এবং সম্মানিত শিক্ষকগণ রয়েছে। তারা অনেক আদর যত্নের মাধ্যমে ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সবাইকে শিক্ষাদান করে থাকেন। স্কুল থেকে বের হওয়ার পরপরই এই যে হচ্ছে শ্যামলের দোকান। এখানে শ্যামল সুদক্ষভাবে মানুষজনের হেয়ার ট্রিটমেন্ট এবং হেয়ার কাটিং করে থাকে। এখানে এলাকার যত যুবক ছেলেমেয়েরা আসে না, যাই হোক ছেলেরা আসে এখানে হেয়ার ট্রিটমেন্ট এবং হেয়ার কাট করার জন্য। আর শ্যামলের দোকানের পাশেই হচ্ছে এই যে হানিফ ভাইয়ের দোকান। ওই যে টেবিলটা দেখা যাচ্ছে, এই টেবিলটাতেও এলাকার অনেক ছেলেপেলেরা এই টেবিলটাতে বসে আড্ডা পিটিয়েছে। সন্ধ্যার পর বিকালবেলা ওই টেবিলটাতে অনেকে আড্ডা দিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের হানিফ ভাই। হানিফ ভাই হাত তুলেন, হ্যাঁ হাত তুলছে। আর ওই যে হচ্ছে এনামুল কাকু, এটা হচ্ছে হানিফ ভাইয়ের ছেলে। যাই হোক, এখান থেকে আমরা এখন বাজারের দিকে যাব। এই যে এটা হচ্ছে শান্তি বাজারের ভিতরে যাওয়ার মেন রাস্তা বলা যায়। আর ব্রিজের যেহেতু নির্মাণ কাজ চলতেছে, এই জন্য হাতের ডান দিকে মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা করে দেওয়া হয়েছে। এই যে এই রাস্তাটা দিয়ে এখন ব্রিজের বিকল্প রাস্তা হিসাবে এই রাস্তাটা ব্যবহার করা হয়। শান্তি বাজারে যে মাঠটা রয়েছে, এই মাঠটার মধ্যে রবি সোমবার কাঠের একটা বিশাল বড় একটা বাজার বসে। আর এটা হচ্ছে আমাদের একটা খেলার মাঠ। এই খেলার মাঠেও অনেক স্মৃতি রয়েছে। আমি মানুষের স্মৃতি বলে না শেষ করতে পারবো না। এক একজনের স্মৃতি দিয়ে আপনি যদি গল্প লেখেন, আপনি একটা বই না আরো বেশি বই লেখা যাবে। এখন হচ্ছে সকাল সকাল বাজারের টাইম। বাজারের ভিতরে সবাই যাচ্ছে, কেউ সবজি কেনার জন্য যাচ্ছে, কেউ সবজি বিক্রি করার জন্য যাচ্ছে, কেউ দুধ বিক্রি করার জন্য যাচ্ছে, কেউ দুধ কেনার জন্য যাচ্ছে। যেহেতু সকালের বেলার বাজার, এই বাজারটা সকাল সকাল বসে এবং সকাল সকালই শেষ হয়ে যায়। বিশেষ করে আমি ঘুম থাকার অবস্থায় বাজারটা শেষ হয়ে যায়, আর শুরুতে আমি ঘুম থাকা অবস্থায় বাজারটা শুরু হয়। আর এই যে এটা হচ্ছে বাজারে ঢোকার জন্য ছোট্ট একটি রাস্তা, এখন অনেক বিশাল বড়। এই যে আমি আস্তে আস্তে বাজারের ভিতরের দিকটাতে যাচ্ছি। বাজারে ঢোকার পরপরই এখানে হচ্ছে সবির ভাইয়ের একটা দোকান আছে। এই যে সবির ভাইয়ের দোকানটার সামনেই দুধের বাজারটা বসে, এখানে সবাই দুধ কেনাকাটা করে। আর এদিক দিয়ে আমি যাচ্ছি হচ্ছে বড় যে মোটা বট গাছটা আছে, ওই বট গাছটার নিচে এখানে এই যে হাতে টান, এই যে এটা হচ্ছে বট গাছ, মোটা বট গাছ। এখান দিয়ে এখানে হচ্ছে কাঁচা বাজার, তারপরে মাছ, এগুলা এই বাজারটাতে এই স্থানটাতে পাওয়া যায়। এখনো বেশি, হয়তো এখন অনেক সকাল বা বাজারটা শেষ হয়ে গেছে এই টাইম, এরকম কিছু একটা। এখানে হচ্ছে ডুবাচল যাওয়ার নৌকার একটা রাস্তা, ডুবাচল যাওয়ার নৌকার একটি রাস্তা। এখানে নৌকা লাগে। একসময় এই জায়গাটাতে ঢাকা থেকে লঞ্চ আসতো। নদীর ওই পার থেকে অনেক ভাই ব্রাদার এবং চাচারা দুধ নিয়ে আসতেছে, যেটা শান্তিবাজারে বিক্রি করবে। যাই হোক, এটাকে নদী বললে আমার ভুল হবে, এটাকে আমরা সবসময় গাং বলে থাকি, কিন্তু মূলত এটা হচ্ছে তিতাস নদী।
আচ্ছা, এই রাস্তাটা দিয়ে সামনে যাই। এই রাস্তাটার এখানে একটা অনেক আগে একটা আইসক্রিমের ফ্যাক্টরি ছিল। এখানে মোটামুটি ভালো মানের আইসক্রিম বানানো হইতো। তখন ছোট ছিলাম, আইসক্রিম খাইতাম। আমি আপনাদেরকে আজকে বাজারের চিপা-চাপা যত গলি আছে সবগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা দোতলা বিল্ডিং আছে। দোতলা বিল্ডিংয়ের ছাদ থেকে হচ্ছে এই ভিউটা। এই যে হচ্ছে কাঠবাজারের ভিউ। কাঠবাজার এটা, এই যে এটা হচ্ছে বড় বট গাছটা। হ্যাঁ, এটা হচ্ছে বড় বট গাছটা। আর এখান থেকে হচ্ছে আইসক্রিমের ফ্যাক্টরি ছিল যেটা। আর এটা হচ্ছে ডুবাচল যাওয়ার যে গোদারা বা নৌকা যাই বলেন, সেই গোদারা ঘাট হচ্ছে এটা। আর এদিক দিয়ে হচ্ছে ডুবাচল গ্রামটা দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছে সবুজ শ্যামল। আরেকটা গলি আছে, ওই গলিটাতে আপনাদেরকে ঘুরায় নিয়ে আসি। এই গলিটা হচ্ছে ঈদগার পাশের গলি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা বাজারের পাশের ঈদগাহ। এই ঈদগার গলিটাও আপনাদেরকে ঘুরায় নিয়ে আসি। ঈদগার পাশের গলি দিয়ে, এই গলি দিয়ে গেলে হচ্ছে ডান পাশের গলিতে গেলে হচ্ছে কাঠবাজারের দিকে যায়। আর এই সোজা যে রাস্তাটা যাচ্ছে, আমি যে রাস্তাটা দিয়ে যাইতেছি, এই রাস্তাটা দিয়ে যাওয়ার পর এই বাজারটা, এই যে দোকানপাটগুলো, এগুলা নতুন হয়েছে। এগুলা এক সময় ছিল না, মানে অনেক আগের যারা এই শান্তিবাজার দেখেছেন তারা হয়তো এই গলিটা দেখেন নাই বা এই বাজার, এই দোকানপাটগুলো দেখেন নাই। হ্যাঁ, এই গলিটা নতুন হয়েছে। এখন সন্ধ্যার পর আপনি যদি বাজারে আসেন, শান্তি বাজারের ভিতরের সেটটা থেকে এই গলির যে নতুন যে বাজারের মতো হয়েছে শান্তি বাজার, এই শান্তি বাজারের এই শাখাটা আপনি জমজমাট পাবেন। সন্ধ্যার পর রাত 8টা 9টা পর্যন্ত আপনি জমজমাট পাবেন। এখানে এক মুরব্বী আঙ্কেল দেশি গুড়া মাছ নিয়ে বসে আছেন। আচ্ছা, যাই হোক, আমরা সামনের দিকে যাই। আজকে হচ্ছে শুক্রবার, মসজিদের আওয়াজ শোনা যাচ্ছে। আবার মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আর এই যে মসজিদের, এখান থেকে মসজিদের মিনার দেখা যাচ্ছে। যেহেতু মসজিদের শব্দ আসতেছে, মসজিদের মিনার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মসজিদের ভিতরের পরিবেশ। এক সময়কার পরিবেশ, এখনকার পরিবেশ অনেক ডিফারেন্ট। আমাদের মসজিদে এখন যে ইমাম সাহেব রয়েছেন, সে প্রতি শুক্রবার অনেক সুন্দর বয়ান করে থাকেন। সবাই অনেক মনোযোগ সহকারে শোনেন। চলেন আপনাদেরকে মসজিদের ছাদ থেকে ফরদাবাদের আশেপাশের যতটুকু ভিউ দেখানো যায় অতটুকু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ছাদের ভিউ। ছাদ থেকে আশেপাশে যতটুকু দেখানো যায়। আমি নিজেও ছাদে ওঠার পর বা ছাদে যাওয়ার পর আমি ভালো করে চিনতে পারতেছি না কোনটা কোন দিক। কারণ কি, ওপর থেকে না তেমনটা বোঝা যায় না যে কোনটা কোন দিক। আর আশেপাশে অনেক বিল্ডিং হয়ে গেছে। গ্রামটা আর এখন আর ওই আগের মতো গ্রাম নাই। হ্যাঁ, এটা হচ্ছে নদী, তিতাস নদী যাকে বলে। গ্রামটার আগের মতো গ্রাম নাই যে টিনের ঘর, ভাঙাচোরা এই টাইপের নাই। গ্রামটার মধ্যেও না শহরের অনেকটা বাতাস লেগে গেছে। এটা হচ্ছে শান্তিবাজারের যে মাঠ, মাঠের কাঠবাজার। এটা হচ্ছে স্কুল, ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়। আর এদিক দিয়ে হচ্ছে মানুষজন যারা আছে ওদের ঘর বাড়ি। এদিক দিয়ে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিল, রূপসদির বিলটা দেখা যাচ্ছে এদিকটা। যাই হোক, মসজিদে আসতে হবে। মসজিদে মনোযোগ সহকারে সবাই, যেহেতু ইমাম সাহেবের বয়ান শুনতেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে মসজিদে জিলাপি দিয়েছে। যখন ভিডিওটা দেখতেছিলাম তখন অনেকের কথা মনে পড়তেছিল। কেন মনে পড়তেছিল? যে অনেক জনের নাম মাথায় আসতেছিল যে যারা জিলাপির সময় একবার জিলাপি নেওয়ার পর দুইবার ট্রাই করতো, যে দুইবার কিভাবে জিলাপি নেওয়া যায়। এটাও একটা মজার ব্যাপার। নামাজ শেষ, সবাই এখন যার যার মতো যার যার বাড়িতে চলে যাচ্ছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটির মধ্যে যদি আপনার কোনো জায়গায় কোনো স্মৃতি লুকিয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।